তো হ্যালো গাইস, এখন আমি রেডি হয়ে গেছি। তো একটু পরে যাব মেলাতে। তো চলো মেলায় গিয়ে দেখা হবে। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে বুঝতেই জানি। তো এখানে আমার দিদি ও জামাইবাবুও রেডি হয়ে গেছিলো, তো আমি ওদেরও একটু দেখে নিলাম। তারপর আমরা মেলায় পৌঁছে গেলাম। তো মেলায় পৌঁছে দেখতেই পারছো কত ভিড়। আর আজকে হচ্ছিল মেলায় কবি গান। তো আমি ভালো করে একটু মেলাটা ঘুরলাম আমরা সবাই মিলে। তারপর আমরা একটু দাঁড়ালাম মেলায়। তারপর দেখলাম যে কটা ভাই একটা ছেলেকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, ওকে দূরে নিয়ে গিয়ে ফেলে দেবে বলে। তো ওটাও একটু ভিডিও করে নিলাম। আর তারপর এখানে আসলাম যেখানে কবি গান হচ্ছিলো সেখানে। তো এখানে আরও ভিড় ছিল একটু আগেই। তো এখন ঠান্ডা বাড়ছে, তো রাত হচ্ছে, তাই একটু একটু ভিড় কমে যাচ্ছে। তো তারপর আমরা এখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে আমরা চলে আসলাম। তো তারপর আমরা চলে আসলাম ঠাকুর দেখতে। তারপরে ঠাকুরকে একটু প্রণাম করে চলে গেলাম পাশেই। এখানে সম্মেলনের শুরুতেই প্রথম দিন হয় একটা প্রতিযোগিতা। এখানে সবাই ছবি আঁকে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের। তো এবার এখানে বিভিন্ন রকমের ছবি এঁকেছিলো, সেগুলোও একটু দেখে নিলাম। তো দেখে আমরা চলে আসলাম। আমি আবার আরেকটু ভিডিও করে নিলাম, আমাকে দেখালাম। তো এখানে আমরা ঘুরছিলাম। তো এখানে মেলায় দেখালাম আমার জামাইবাবু, এদিকে আর একটা রিমি। আর এদিকে দেখো কত দোকান বসেছে খাবারের, বাদাম, চাউমিন। আর এদিকে কত লোক। আর এই যে বেলুনের দোকান, ফুচকার দোকান, খেলনার দোকান, পান মশলার দোকান, আইসক্রিমের দোকান, আবারও কত ফুচকা। এবার আইসক্রিমের দোকানে গেলাম আমরা আইসক্রিম খাবো বলে। তো জামাইবাবু বলছিল যে কোন আইসক্রিমটা নেবে। তো আমরা বুঝেই উঠতে পারছিলাম না কোন আইসক্রিমটা নেব। তো লাস্টে একটা আইসক্রিম নিলাম। তো তাও দেখো কি হলো, আইসক্রিমটা খেতে গিয়ে আমার হাত থেকে ছিঁড়তে গিয়ে পড়ে গেল। তো আমি বলছিলাম আর আইসক্রিম খাবো না, কিন্তু জামাইবাবু আবারও আইসক্রিম কিনে দিল। তো তারপর বাড়ি আসার সময় দিদি বাড়ির জন্য রোল নিয়ে আসলো আর মোমো নিয়ে আসলো। তো আমি ভাবলাম এখানে একটু ভিডিও করে নিই রোল বানানোর। তো এখানে আমি একটু ভিডিও করছিলাম, আর দিদি ওই পাশে দাঁড়িয়েছিল, তাই ওকে দেখাতে পারিনি। তো তারপর আমরা রোল টোল নিয়ে বাড়ি চলে আসি। আর ওদিকে জামাইবাবু মোমো নিয়ে নিয়েছিল। তো আমি বাড়ি এসে দিদিকে বললাম যে একটু ধরে দেখা কে নিয়ে আসলি। ও তারপরে একটু দেখালো। তো তারপর দিদি প্লেট নিয়ে এসে প্লেটে সুন্দর করে মোমোগুলো সাজিয়ে নিল। তো এদিকে মোমোগুলো ঢালা হয়ে গেছে। তো এবার সসগুলো একটু ঢেলে নিলাম। আর ওইদিকে স্যুপটা সেমন একটা ভালো ছিল না খেতে, তবে মোমোগুলো ছিল ভালোই। তবে দিদি বলছিল ওরা আগের দিন একটা মোমোর দোকান থেকে মোমো খেয়েছিল, সেই মোমোটা বসে না, সেটা আরও সুন্দর খেতে। তো এখানে আমরা খাচ্ছিলাম, এই যে দিদি খাচ্ছিল আর ওদিকে খাচ্ছিল ভাই। ফ্রেঞ্চ ক্রাইব আছে না, এরকম মোমোটা ভালো বানাই। কবে তো হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি এখন বাড়ি। তো চলো একটু পরে আবার দেখা হচ্ছে। তো এখন চলে তো হ্যালো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে মোমো, তারপর কি নিয়ে এসেছিলাম যেন, আর এগুলো নিয়ে এসেছিলাম। তো সেগুলো খেলাম। খেতে আমি এখন ঘরে আসলাম একটু ভিডিও বানানোর জন্য। তো আবার মাসি ভাত রান্না করেছে, তো সেটা আবার একটু পরে খাবো, কারণ কেবল খেলাম তো পেটটা ভরা। তো একটু পরে খাবো। তো চলো আবার দেখা হবে একটু পরে। তো এখানে মাসি গরম গরম ভাত, আলু সেদ্ধ, বেগুন সিদ্ধ করেছিল। আর এদিকে দিদি সব মাখাচ্ছিল আর ও খাচ্ছিল আর ও ফোন দেখছিল। আর আমিও এই যে পাশে বসেছিলাম, আমি আর খাইনি, আমার পেট ভরা ছিল। তো ভাবলাম আমি একটু ভিডিও করি, ওরা খাচ্ছে তাই। তো বন্ধুরা এখন খাওয়া হয়ে গেছে। তো এখন শুয়ে পড়বো। তো চলো দেখা হচ্ছে কাল সকালে। তো বাই বাই। তো বন্ধুরা আমরা এখন শুয়ে শুয়ে দেখছি প্রেত কথা, আর একটু পরে আমরা ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো বাই বাই।